আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা। নিশের ব্যাপারে যেটা বলছিলাম আমি আসলে আপনাদেরকে যে প্রথমে বলা হয় নাই যেটা সেটা হচ্ছে আহ, আহসান হাবিব ইমন, আপনি আগের ক্লাসের ভিডিওগুলো আপনার কোর্স কারিকুলামে যাবেন, ওখান থেকে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসে যে ক্লাসগুলো আছে ওখান থেকে আপনি পেয়ে যাবেন। ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন আশা করি। আচ্ছা, নিশ হচ্ছে একটা টপিকস, আমি যেটা আমার ভাষায় বুঝি, এখন আমি আমাদের লোকাল ভাষায় বুঝাবো। সেটা হচ্ছে একটা মেডিসিনের দোকান, একটা হচ্ছে লেডিস টেলার্স, হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার ধরেন কি বলবো, মাছের বাজার। যদি আমি এই তিনটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তিনটে দিয়ে বুঝাবো সহজ ভাষায়। মেডিসিন বলতে আমরা কি বুঝি? মেডিসিন বলতে আমরা সাধারণত বুঝি যে ঔষধ, এখানে অনেক প্রকারের ঔষধ পাওয়া যায়, একটা স্টোর, মেডিসিন স্টোর, এখানে বিভিন্ন রোগের ঔষধ পাওয়া যায়। আর লেডিস টেলার্স বলতে এখানে শুধুমাত্র লেডিসদের জামা কাপড় বানানো হয়, এখানে কিন্তু পুরুষদের কোনো জামা কাপড় বানানো হয় না। আর যদি আহ, মাছের বাজারে যাই, মাছের বাজারে কিন্তু মাছ ছাড়া আর কিছু পাওয়া যাবে না মাছের বাজারে। তো এখন নিশ রিলেটেড যে টপিকস গুলো নিয়ে আমরা কাজ করব, যে ওয়েবসাইট গুলো বানাবো, সেখানে হচ্ছে একই সিস্টেমের। এখন যদি আপনি মেডিসিনের দোকানে যাওয়ার পরে বলেন যে ভাই আমাকে 1 কেজি মাছ দেন, আপনাকে কি মেডিসিন যারা সেল করে তারা কি 1 কেজি মাছ দিতে পারবে? কখনোই না। আবার একই ভাবে যদি আপনি লেডিস টেলার্স এর কাছে যা বলেন যে ভাই আমাকে একটা শার্ট বানায় দেন, অথবা আমি একটা প্যান্ট বানাবো, এখন আমাকে একটা প্যান্ট বানায় দেন, তারা কিন্তু কখনোই দিতে পারবে না, কারণ তারা শুধুমাত্র লেডিসদের জামা কাপড় নিয়ে কাজ করে, ছেলেদের কাজ করে না। একই ভাবে যদি আপনি মাছের বাজারে যান, সেখানে যদি বলেন যে আমাকে 1 কেজি গরুর গোস্ত দেন অথবা মুরগির গোস্ত দেন, তারা কিন্তু আপনাকে দিতে পারবে না, কারণ তারা শুধু মাছ সেল করে। এই নিশ রিলেটেড ব্যাপারটা হচ্ছে এরকম যে কোন একটা টপিকস এর উপর শুধুমাত্র একই রিলেটেড জিনিসপত্র থাকবে, আর এর বাইরে কিছু থাকবে না। এখন আমি বুঝাই যে এটা কিন্তু একটা বোর্ড নিশ নিয়ে কথা বললাম। এখন আমি যদি আপনাকে বলি যে ডিপ নিশ কি, এখন যদি আপনি যদি মেডিসিনের দোকানে ঢোকার পরে যদি বলেন যে ভাই আমাকে, আমার জ্বর আর সর্দি লাগছে, আপনি আমাকে প্যারাসিটামল ট্যাবলেট সাথে আরো 2 একটা ট্যাবলেট দিতে পারেন। হ্যাঁ, আপনি এখানে কিন্তু একটা স্পেসিফিক নাম বললেন যে আপনার জ্বর এবং সর্দি, আপনি এর ট্যাবলেট চাইলেন। এটা হচ্ছে ডিপ নিশ। আপনি বোর্ডের ভিতর নিশে ঢুকলেন, ঢোকার পরে আপনি একটা স্পেসিফিক নাম জিজ্ঞেস করে ধরে এটা বললেন। একই ভাবে যদি আপনি লেডিস টেলার্সে যা বলেন যে আমাকে একটা 3 পিস বানাই দিতে হবে, মেয়েদের 3 পিস বানাই দিতে হবে, তারা কিন্তু জামা কাপড় এমনিতে কাটে, তারা কিন্তু জামা কাপড় 3 পিস বানায়, আরো অনেক কাপড় বানায়। তা আপনি একটা জাস্ট কি বলেন, 3 পিসের কথা বললেন, তারা আপনাকে এটাই বানাই দিল। মাছের বাজারে যাওয়ার পরে আপনি যদি বলেন ভাই আমাকে 1 কেজি ইলিশ দেন, মাছের বাজার হচ্ছে বোর্ড নিশ। আর যখন আপনি ইলিশের কথা বলছেন তখনই কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি, ডিপ নিশ। আপনি একটা সিঙ্গেল একটা টপিকস নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, এই জন্য বলি যে আপনি অবশ্যই এই ডিপ নিশ নিয়ে কাজ করবেন। তো এখন দেখেন, মোটামুটি যারা এখানে নতুন আছেন বা যারা অ্যাডভান্স লেভেলের ভালো আগে থেকে জানেন, তারা হয়তো এই নিশের ব্যাপারগুলো ভালোভাবেই জানেন। অনেকে আমাকে অনেকভাবে কোশ্চেন করছেন যে অ্যামাজন নিয়ে, অনেকে আপনাদের এখানকারই একজন অ্যামাজন নিয়ে হয়তো কিওয়ার্ড রিসার্চ করে ফেলছেন, ভালো কথা, কাজ করেন, সমস্যা নাই। তবে যারা নতুন আসছেন তারা এগুলোর ব্যাপারে একটু ভালোভাবে রিসার্চ করেন। আর আমি দেখাচ্ছি, হ্যাঁ, নিশ নিয়ে মোটামুটি যদি কারো কোশ্চেন থাকে করবেন ক্লাসের শেষে, হ্যাঁ। তো এখানে যেটা বললাম যে আচ্ছা, তো নিজ সিলেক্টের ব্যাপারে প্যাশনের কথা বলছি, হবির কথা বলছি, লাইকের কথা বলছি। তো এখন আমরা যে নিজ সিলেক্ট করব, এখানে আরো 4টা জিনিস এর সাথে রিলেটেড আছে। তো সেটা হচ্ছে, দেখেন, আমরা লোকাল ট্রেন্ড অ্যাভয়েড করব। লোকাল ট্রেন্ডটা কি, এটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি কাজ করতেছেন একটা নিশে, লাইক আপনি কাজ করতেছেন হোম অ্যান্ড গার্ডেনিং নিশ নিয়ে। তো আপনার পাশের আর একজন, সে কাজ করতেছে হয়তো অন্য একটা নিশ নিয়ে।
লাইক সে কাজ করছে হেলথ অফার নিয়ে কাজ করে, ফ্যাট লস বা ওয়েট লস নিয়ে কাজ করে। এখন আরেকজন দেখতেছেন আপনার ডানে একজন কাজ করতেছে পড মার্কেটিং, মানে হচ্ছে টি বিজনেস নিয়ে কাজ করতেছে, লাইক টি স্প্রিং, আপনার হচ্ছে কি বলে গিয়ার লঞ্চ, শু লঞ্চ, হ্যাঁ, সানপ্রো, মোটিফি, ভাইরাল স্টাইল, এরা বিভিন্ন রকমের টি পড নিয়ে কাজ করে, টি স্প্রিং নিয়ে, টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করে। তো আপনি এমনও দেখতেছেন যে আপনার আশেপাশে এরকম কয়েকজন বিভিন্ন নিশ নিয়ে কাজ করতেছে এবং তারা ভালো মানের আর্নিং করছে, আপনার সাকসেস রেশিও তাদের ভালো। আপনি এখন কাজ করতেছেন একটা নিশ, আপনি দেখতেছেন আপনার পাশের লোকেরা তারা সাকসেস পাচ্ছে, আপনি পাচ্ছেন না। আপনি কি করলেন যে আপনি লোকাল ট্রেন্ড, মানে আপনি আপনার আশেপাশের যে ট্রেন্ডটা চলতেছে, যখন অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে ট্রেন্ড চলে তখন সবাই ঝাঁপায় পড়ে একসাথে, অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে তখন সবাই ঝাঁপায় পড়ে। আবার যখন টি স্প্রিং বা টি টি বিজনেস নিয়ে ব্যবসা, সবাই একসাথে ঝাঁপায় পড়েন। আবার মেক নিয়ে যখন যারা কাজ করে তখন একসাথে সবাই ঝাঁপাই পড়ে। মানে আমাদের বাঙালিদের একটা অভ্যাস এরকমই, এটা সবার ভিতরেই আছে, আমারও ভিতরেও ছিল কোনো এক সময়। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন এইরকম সিচুয়েশন আসে তখন আপনি অবশ্যই এটা অ্যাভয়েড করবেন। আপনি স্রোতের অনুকূলে গা ভাসাবেন না, সবাই যেদিকে যায় সেদিকে যাবেন না। আপনি যদি লোকাল ট্রেন্ডে গা ভাসায় দেন, আপনি আপনি কিছু করতে পারবেন না এই মার্কেটে। আপনি যে নিশ নিয়ে কাজ করবেন আপনাকে সেই নিশেই স্থির থাকতে হবে। অন্য নিশে অনেকেই ভালো করবে, করুক, সমস্যা নেই। আপনার নিশেও অনেক মার্কেট আর অনেক কিছু হিউজ অপরচুনিটি আছে কাজ করার। আপনি সময় দেন, শ্রম দেন, লেগে থাকেন, ধৈর্য নিয়ে পড়ে থাকেন, আপনার অবশ্যই রেজাল্ট আসবে। এই জন্য বলছি যে অবশ্যই আপনি লোকাল ট্রেন্ড অ্যাভয়েড করবেন। হ্যাঁ, টু লেভেল ডিপ ডাউন, এটা হচ্ছে আপনি যখন নিশ সিলেক্ট করবেন অবশ্যই সেটা টু লেভেল ডিপ ডাউন পর্যন্ত সিলেক্ট করতে হবে, মিনিমাম টু লেভেল যেতে হবে। এটা নিয়ে আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আমাদের বোর্ড নিশ হচ্ছে ফুড অ্যান্ড কুকিং, এটা হচ্ছে বোর্ড নিশ। এই যেটা এখানে দেখাচ্ছি, এই দেখেন, ফুড 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 কুকিং, এটা আমাদের বোর্ড নিশ, ফুড, কুকিং, ওয়াইন, এটা বোর্ড নিশ। তো এটা থেকে আমরা বের করব ডিপ নিশ। আমি এখানে বলছিলাম আপনাদের টু লেভেল ডিপ ডাউন। টু লেভেল ডিপ ডাউন বলতে আমি যেটা বুঝবো, আমার এই সাব নিশে আসবো, সাব নিশে আসার পরে আমি আরেকটা, এখান থেকে আরেকটা নিশ, যা বলে মাইক্রো নিশ বের করব। কিভাবে বের করবো দেখেন, কুকিং এর আন্ডারে কি আছে, বার, বিবি কিউ আছে, বেকিং আছে, কুকিং আছে, ড্রিঙ্কস আছে, জেনারেল আছে, রেসিপি, হ্যাঁ, রিজিওনাল আর ইন্টারন্যাশনাল, স্পেশাল ডায়েট, স্পেশাল অকেশনস, ভেজিটেবলস, ওয়াইন মেকিং, এই কয়েকটা আছে। আপনার যেটা কাজ হবে দেখেন, আমি প্রথমে ফুড অ্যান্ড কুকিং এর হচ্ছে বোর্ড নিশ, এখান থেকে যাব রেসিপিতে, এটা হচ্ছে সাব ক্যাটাগরি সাব নিশ, এখান থেকে আমি যাবো পালোয়ের রেসিপি। এই যে দেখেন এখানে যে রেসিপির ব্যাপারটা আছে, এই রেসিপিতে যখন আমি ক্লিক করব তখন আরো অনেকগুলো বের হয়ে আসবে, অনেক প্রোডাক্ট বের হয়ে আসবে। আচ্ছা, তো যখন আমি ফুড অ্যান্ড কুকিং এ ক্লিক করলাম তখন দেখেন রেসিপি বের হয়ে আসছে, আমি রেসিপি যখন ক্লিক করলাম তখন এইগুলো না এগুলো প্রোডাক্ট বের হয়ে আসছে। তো এখান থেকে এখানে কিন্তু অনেক রেসিপি আছে, এই যে কেটোসিস রেসিপি বুক আছে, পালেও রেসিপি বুক আছে, তারপর আপনার কি বলবো আর হচ্ছে স্প্যানিশ ভার্সন পালেও ব্রেকফাস্ট, হ্যাঁ, এখানে অনেক প্রোডাক্ট আছে। ফ্যামিলি ফ্রেন্ড ফ্যাট বার্নিং মিলস, এগুলো আছে সব একটা রেসিপি, সব রেসিপি, হ্যাঁ। এই যে ফাস্ট ফ্যাট বার্নিং মিলস কুকবুক, এখানে তারপর দেখেন ভেগান রেসিপি আছে, রিয়েল রিয়েল ফুড রেসিপিস অনেক। তো স্যুপ সিক্রেট, এই থাই স্যুপ মানে যারা ইয়ে করে, থাই স্যুপ কিন্তু খুব একটা জনপ্রিয় স্যুপ, তো এটাও কিন্তু রেসিপি আছে বানানোর, হ্যাঁ। দেখেন ক্রোকপট গ্রিলস রেসিপি আছে, তো যাই হোক এখানে অনেক রেসিপি আছে। তো আমি যেটা বের করব এখানে হচ্ছে, যেটা আমাদের যেটা কাজ হবে, প্রথমে আমি একটা বোর্ড নিচে যাব যেটাতে আমার প্যাশন কাজ করে, আমার
হবি, আমার লাইক, আমি আমি লাইক করি এই এই নিশে কাজ করার জন্য, এরকম একটা নিশে বোর্ড নিশে যাব। যাওয়ার পর ওখান থেকে আমি একটা সাব নিশ বের করবো, ওখানকার যতগুলো সাব নিশ আছে আমি বের করব। বের করার পরে যেটা হবে, এই সাব নিশ থেকে আমি ডিপ নিশ বের করব। তো আমার বোর্ড নিশ যদি হয় ফুড কুকিং, আমার সাব নিশ হবে রেসিপি। আর আমার সাব রেসিপির আন্ডারে আমার ইয়ে হচ্ছে পালেও রেসিপি। এই পালের রেসিপিতে আমি অনেক সেল পাইছিলাম মোটামুটি। তো যাই হোক, তো পালের রেসিপি হচ্ছে আপনার ডিপ নিশ। তো এখন আমি যেভাবে কাজ করব, যদি এরকম হয়, পালেও রেসিপির আন্ডারে কিন্তু আর একটা সিস্টেম ইয়ে আছে। এই দেখেন, পালেও রেসিপিটা হচ্ছে এক টাইপের। তো যখন আমি এই ডিশের এই ডিপ ডাউন নিশে যাব, তখন অবশ্যই ওখানে দেখব যে মোটামুটি ভালো মানের মানে প্রোডাক্ট আছে। তো আমি একটু পরে আসতেছি ওই টপিক্সে, আগে আমি এটা শেষ করি। হ্যাঁ, ওটাতে আসছি যে যদি আমার এটা এটা যদি আমার হয় বোর্ড নিশ, এটা হবে সাবনিশ, এটা হবে আমার টু লেভেল ডিপ ডাউন নিশ। এখানে যেটা বলছিলাম যে টু লেভেল ডিপ ডাউন অবশ্যই হতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট লেভেল, এটা হচ্ছে টু লেভেল। এই জন্য আমি আপনাকে বলছিলাম যে টু লেভেল হচ্ছে আমাদের এই পর্যন্ত, মিনিমাম আমাদের এই পর্যন্ত যেতে হবে। এবং এখানে যে আমরা কাজ স্টার্ট করব, যখন আমি এই কাজে স্টার্ট করি, যখন আমি সাকসেস হবো, তখন আমি এখানে আসবো, তখন এখানে সাকসেস হবে, তখন আমি এখানে যাব। এভাবে আমরা কাজ করব। এখন দেখেন, যেটা দেখাইছিলাম আপনাদের, যে মার্কেট অ্যাভেলেবিলিটি যেটা বলে, এখন আপনি যদি কাজ শুরু করেন পালেও রেসিপি নিয়ে, হ্যাঁ, তো আমি যেটা করব, প্রথমে বোর্ড নিচে যাব, বোর্ড নিচ থেকে সাব নিচে যাব, সাব নিচ থেকে আমি টু টু লেভেল ডিপ ডাউন, যেটা একবার মাইক্রো নিচে যাব, মাইক্রো নিচ থেকে যদি আরো মাইক্রো নিচ বের করা যায় যাব। যাওয়ার পরে দেখবো যে ওখানে প্রোডাক্ট, কতটা প্রোডাক্ট আছে, এই রিলেটেড কিরকম প্রোডাক্ট আছে, আমি কি এই রিলেটেড প্রোডাক্ট যদি না থাকে, আমি তো সেল করতে পারবো না। ভালো প্রোডাক্ট আছে তো সেল করতে পারবেন না, আর এরকম সাকসেস হতে পারবেন না। সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে প্রোডাক্ট আছে কিনা। মিনিমাম 10টা থেকে 20টা, যদি ভালো মানের প্রোডাক্টের কথা বলছি, নট নর্মাল প্রোডাক্ট, ভালো মানের যদি 10 থেকে 20টা প্রোডাক্ট থাকে, আপনি ওটা নিয়ে কাজ করবেন, তাছাড়া আপনি কাজ করবেন না। এখন যেটা হবে, দেখেন আপনি যদি আপনি দেখেন যে ক্লিক ব্যাংকের কথা বলি, এখানে যে প্রোডাক্টগুলো আছে, তো দেখাচ্ছি আসলে প্রোডাক্ট কোনগুলো কিরকম আছে দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। তো দেখেন বারবিকিউ, এখানে প্রোডাক্ট আছে মাত্র এই কয়েকটা। আপনি এটা নিয়ে কখনোই কাজ করবেন না। হ্যাঁ, যত এখানে ভালো থাক, দেখেন এখানে কাজ করার মতো প্রোডাক্ট নাই। আপনি এখানে ফিউচার নাই আপনার, এটা নিয়ে অবশ্যই কাজ করবেন না। বেকিং এ যদি যাই, দেখছেন প্রোডাক্ট খুবই কম, এটা নিয়ে কাজ করবেন, করবেন না। কুকিং এ যাই, একই অবস্থা। প্রোডাক্ট থাকতে হবে, তো প্রোডাক্ট না থাকলে তো আপনি কাজ করতে পারবেন না। ড্রিঙ্কস এন্ড বেভারেজে যাই, এখানে প্রোডাক্ট কম, তুলনামূলক প্রোডাক্ট অনেক কম। জেনারেলে যাই, রেসিপির কুকিং এর মধ্যে জেনারেলে দেখি কি পরিমাণ প্রোডাক্ট আছে, এখানে প্রোডাক্ট নাই সেরকম। রেসিপিতে আসি, এখানে মোটামুটি 4 পেজের একটা ইয়ে আছে। প্রত্যেক পেজে যদি আপনার 8-9টা প্রোডাক্ট আছে, মোটামুটি অনেক প্রোডাক্ট আছে এখানে রেসিপিতে। হ্যাঁ, রেসিপির ভিতরে আপনার এখানে মোটামুটি পালেও রেসিপির প্রোডাক্ট আছে প্রায় 30-35টার মতো আছে। হ্যাঁ, তো এরকম মার্কেটে যদি পান আপনি, যে এরকম সাবনিশ আসার পরে আপনি যদি ডিপ নিশে এরকম 10টা থেকে 20টা প্রোডাক্ট, ভালো মানের প্রোডাক্ট থাকে, এটা শুধু ক্লিক ব্যাংকের না, যে কোনো মার্কেট প্লেস হলেই হবে। আমি জাস্ট ক্লিক ব্যাংকের কথা বলতেছি তাহলে দেখানোর জন্য আর কি। আপনি অনেক অনেক মার্কেট আছে, সেখানেও পাবেন। তো যেটা হবে, যদি এরকম আপনি পান, সেক্ষেত্রে আপনি ওই নিশে নিয়ে কাজ করা শুরু করবেন। তো এখন কিভাবে কাজ করবো, প্রথমে আমরা দেখেন একটা পালেও রেসিপি যদি আমাদের এটা মাইক্রো নিশের, ডিপ নিশের নিচে আরেকটা আর কি। এখানে পালেও রেসিপিটা কয়েকটা টাইপের কাজ করে, এটা মিক্স নিশ বলা যায়। এটা ওয়েট লসের কাজ করে।
আচ্ছা, আর কয়েকটা মার্কেট প্লেস আমি তো বলছিলাম, জেভিজুর কথা বলছিলাম, তারপরে আরো কয়েকটা আছে, আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ক্লাস শেষে আমি একটা ওয়েবসাইটের নাম দিব, ওখানে আপনি পাবেন কোন প্রোডাক্ট কোন মার্কেট প্লেসে বেশি পাওয়া যায়, পাবেন ওখানে। এর আগে গত ক্লাসে আমি আপনাদের দেখাছিলাম অ্যাপ্লাস.কম একটা ওয়েবসাইট দেখা যায়, এখানে সব নামের প্রোডাক্ট আছে। তো যাই হোক, এখানে দেখেন, যদি আমি যদি আমার মাইক্রো নিশ হয় এটা, তো আমি এখানে দেখবো যে আমার এখানে মিনিমাম 10 থেকে 20টা প্রোডাক্ট থাকবে ভালো মানের। হ্যাঁ, যদি থাকে তাহলে আমি এটা নিব। নেয়ার পরে যেটা হবে, এখান থেকে আমি যখন এটা নিয়ে কাজ করব, কাজ করতে করতে এখান থেকে 10 থেকে 20টা সেল আসবে। সেল আসলে আমি তখন কি করব, পালেও রেসিপিতে যাব। পালেও রেসিপি কিন্তু কয়েক টাইপের আছে, দেখুন এটা যদি হয় ওয়েট লস, এটা হবে ফ্যাট লস। হ্যাঁ, আর একটা আছে পালেও ডায়েট, যারা ডায়েট কন্ট্রোল করে তাদের জন্য পালেও ডায়েট রেসিপি। আর একটা আছে পালেও রেসিপি ফর বিগিনার। দেখেন, পালেও রেসিপির ভিতরে আবার কয়েকটা টাইপ আছে। তো আপনি কিন্তু একটা টাইপ নিয়ে কাজ শুরু করছেন, এইটা নিয়ে আপনি ওয়েবসাইটে ব্লগ বানাবেন, তারপর নেটে ব্লগ ওয়েবসাইট বানাবেন, তারপর আপনি ভিডিও ইউটিউবে দিবেন, বিভিন্ন ভাবে এটা সেল করার ট্রাই করবেন। আর যখন আমি প্রমোশন মেথড দেখাবো তখন এটা ট্রাই করবেন, এখন আপাতত বলতেছি বোঝানোর জন্য। তো যখন আপনি এটাতে সাকসেস হবেন, আপনি তখন যাবেন পালেওর আরো যে রেসিপি গুলো আছে সেগুলো নিয়ে। যখন আপনি সব পালেও রেসিপি কভার করবেন, তখন আপনি যাবেন রেসিপি নিয়ে। রেসিপির ভিতরে কি আছে দেখেন, পালেও রেসিপি থাকবে, এদের ভিতর পালেও রেসিপি থাকবে, রেসিপি কেটোসিস রেসিপি যেটা দেখাইলাম আপনাদেরকে, রেসিপি এই যে কেটোসিস কুক কুকবুক, এটা আরেকটা রেসিপি। তো এখানে বললাম এই কারণে, এই রেসিপির ভিতরে আপনার অনেক টাইপের রেসিপি থাকবে, যেমন থাই স্যুপ রেসিপি, ওটা থাকলো। তো এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আমার সাবনিশের আন্ডারে আমার হচ্ছে ডিপ নিশের আন্ডারে আমার একবারে আরো ডিপ নিশ। হ্যাঁ, এরকম আমি বের করে আমি এইটা নিয়ে কাজ শুরু করবো। আমি কখনোই বোর্ড নিশে যাব না, সাব নিশে যাব না, কারণ এখানে হিউজ কম্পিটিশন। কাজ করা খুবই কষ্টকর এবং এখানে রেজাল্ট পাবেন না এত সহজে, মানে এটা আপনার বিগিনারদের জন্য এটা খুবই টাফ। হ্যাঁ, এভাবে আপনি এখানে কাজ করবেন। আর দ্বিতীয় হচ্ছে, যখন আপনি এখানে সাকসেস হবেন, দেন আপনি কুকিং এ যেতে পারবেন, তার আগে না। তো মোটামুটি এটা হচ্ছে ইয়া মার্কেট অ্যাভেলেবিলিটি। এটাই বললাম যে মিনিমাম 10 থেকে 20টার ভালো মানের প্রোডাক্ট থাকতে হবে, তাহলে আপনি এটা নিয়ে কাজ শুরু করবেন, তার আগে না। আর একটা হচ্ছে লাস্ট কথা, যেটা হচ্ছে এটা হচ্ছে আপনি অবশ্যই এখানে আপনি নিজেকে কোশ্চিন করবেন যে আপনি এটা আসলে রিয়েলি ভালোবাসেন কি না। যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, এটা আমি কাস্টমার হলে আপনি এটা কিনবেন কি না। হ্যাঁ, প্রোডাক্টের রিভিউ অবশ্যই করবেন। তো এই হচ্ছে নিশ, যখন সিলেক্ট করবেন কোন একটা নিশ, নিশের ব্যাপারটা হবে যে এরকম, আপনি কি আসলে এই নিশটা ভালোবাসেন, যে নিশ নিয়ে আপনি কাজ করবেন ওই নিশটা নিয়ে আসলে কি আপনি ভালোবাসেন। যদি অ্যান্সার হয় হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এটা নিয়ে কাজ শুরু করবেন, তার আগে না। যদি নিশের মধ্যে আপনার প্যাশন না থাকে, নিশের মধ্যে আপনার হবি না কাজ করে, যদি আমার লাইক কাজ না করে, আপনি অবশ্যই সে নিশে যাবেন না। এটা এই কারণে বললাম, আপনি 2 দিন কাজ করার পরে হাঁপায় উঠবেন, তখন আপনি কাজ ছাড়িয়ে দিয়ে বসে থাকবেন এবং অন্য কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন। এভাবে আপনি 10-15টা নিশ চেঞ্জ করবেন, কিন্তু আপনার আসলে কাজের কাজ কিছুই হবে না। টাইম নষ্ট হবে আপনার, টাকা নষ্ট হবে আপনার, সবকিছুই যাবে, আপনার পরিশ্রম নষ্ট, মানে কাজ হবে না। শেষ পর্যন্ত আপনি ব্যর্থ হিসেবে সবাইকে পরিচয় দিবেন যে ভাই আমি আমার আমার এটা হচ্ছে না, আমি এখানে কাজ ভালো করতে পারতেছি না, এরকম বলবেন। আসলে এরকম যদি আপনার হয়, তখন বুঝবেন যে আপনার প্যাশন নাই, আপনার হবি এই নিশে হবি নাই, আপনি এটা পছন্দ করতেন না কিন্তু আপনি শখের বসে নিছেন, কিন্তু আসলে আপনার এখানে কোনো সেরকম আপনার ডিজিটাল প্রোডাক্ট আসলে ক্লিক ব্যাংকেই বেশি, অন্য কোনো মার্কেট প্লেসে ডিজিটাল প্রোডাক্ট নাই। তো যাই হোক, এখন আপনারা যেহেতু বিগিনার আমি মনে করি, এই জন্য আপনাদেরকে আমি কিছু হয়তো সাজেস্ট করব, যে অ্যাভয়েড লোকাল ট্রেন্ড হচ্ছে, আপনার পাশের একজন আছে যে ব্যক্তি আপনার চোখের সামনে সাকসেস পাচ্ছে, অন্য কোনো নিশে অন্য কোনো মার্কেট প্লেসে আপনার সাকসেস পাচ্ছে, কিন্তু আপনি আপনার কাজ করতেছেন। আপনার কাজ করা অবস্থায় আপনি তার দিকে দেখতেছেন যে সে আপনার ভালো করতেছে সবার চাইতে, আপনি আপনার কাজ বাদ দিয়ে তার পিছন পিছন দৌড়ে শুরু করলেন। সে কি করতেছে, সে যদি সাকসেস পায়, আপনার হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, লাইক আপনার হচ্ছে সে টি স্প্রিং এর টি শার্ট সেল করে, গিয়ে লঞ্চের টি শার্ট সেল করে, সে ওখানে সাকসেস পাচ্ছে। তো আপনার কাজ আপনি করতেছেন, করতে করতে দেখলেন আপনার কাজ মাঝ পথে আসছে, ওই সময় দেখলেন যে সে সাকসেস পাচ্ছে, আপনি আপনার কাজ বাদ দিয়ে তার পিছনে তার সাথে আবার কথা বলা শুরু করলেন, এবং তার সাথে কথা বলতে বললে তার ওই নিশ নিয়ে আপনি আবার কাজ শুরু করলেন। আপনি তখন আপনার নিশ রিলেটেড সাইট বাদ দিয়ে আপনি কি করলেন, টি স্প্রিং এ চলে গেলেন। এটা হচ্ছে লোকাল ট্রেন্ড। সাধারণত যখন একটা ট্রেন্ড শুরু হয়,
সবাই এক জায়গায় দৌড়ে শুরু করে। সাধারণ টি স্প্রিং যখন বাংলাদেশে আসলো তখন সব জায়গা ছাড়িয়ে দিয়ে সবাই টি স্প্রিং এ দৌড়ে শুরু করলো। আবার কিছুদিন যখন অ্যামাজন প্রোডাক্ট নিয়ে অ্যামাজন মার্কেটিং আসলো, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, তখন সব বাদ দিয়ে অ্যাফিলিয়েট দৌড়ে শুরু করলো। এভাবে কিন্তু চলছে ভাই। হ্যাঁ, এটা এই জন্য বললাম যে লোকাল ট্রেন্ডটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আপনি যেটা নিয়ে কাজ করতেছেন আপনি সেটা নিয়ে চলতে থাকেন। আপনার সাকসেস আসবে, সময় লাগবে আসতে, কিন্তু আপনি ধৈর্য হারা হবেন না। আপনার প্যাশন যেন ঠিক থাকে। আপনি প্যাশন যদি না থাকে আপনি করতে পারবেন না কাজ। আচ্ছা, বিগিনারদের জন্য যেটা বলছিলাম, যারা একেবারেই বিগিনার, আমি যদি মনে করি এখানে সবাই বিগিনার আমরা, তো তাদের জন্য যেটা টিপস, তারা হয়তো সরাসরি আহ, আপনারা বের নাও করতে পারেন যে কোনটা ডিপ নিশ আর কোনটা বোর্ড নিশ, কোনটা সাব নিশ, হয়তো বের করা হবে একটু কষ্টও হবে। তো আমি এখানে আপনাদের জন্য কিছু দিয়ে দিছি এক্সাম্পল, যে আসলে দেখেন, যদি আপনি ওয়ার্ডপ্রেস ধরেন, ওয়ার্ডপ্রেস যদি বোর্ড নিশ হয়, প্লাগইন হচ্ছে তার সাব নিশ। সাবনিশের ভিতরে দেখেন, সাবনিশের ভিতরে আরো যেটা ডিপ নিশ যেটাকে বলবো, এটা হচ্ছে লিস্ট বিল্ডিং এর জন্য কিছু প্লাগইন পাওয়া যায়, পপ আপের জন্য কিছু প্লাগইন পাওয়া যায়, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য কিছু প্লাগইন পাওয়া যায়, ট্র্যাকিং করার জন্য কিছু প্লাগইন পাওয়া যায়, সব ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে। এগুলো কোথায় খুঁজে পাবেন? এগুলো পাবেন হচ্ছে আপনি থিম ফরেস্ট যেটা। তো এখানে দেখেন, এখানে কিন্তু অনেক প্লাগইন আছে। তো এখানে দেখেন, বেস্ট রেটেড আছে, বেস্ট সেলার আছে, ট্রেন্ডিং আইটেম আছে। হ্যাঁ, প্রাইস হাই টু লস সব আছে। আপনি দেবেন বেস্ট সেলার, যারা অনেক প্রোডাক্ট সেল করছে এই পর্যন্ত। দেখেন এই প্রোডাক্টটা, দেখেন এটার কাজ হচ্ছে পেজ বিল্ডার। এটা কিন্তু খুব একটা ভালো ভিজুয়াল পেজ বিল্ডার কম্পোজার। এটা প্রোডাক্ট দেখছেন কত হাজার, 3,33,775 বার সেল হয়েছে একটা প্রোডাক্ট। মানে হিউজ, এরা হিউজ সেল করছে। হ্যাঁ, যদি আপনি এরকম একটা করেন, টপ 10 বা টপ 5 প্রোডাক্ট নিয়ে কাজ করেন, লিখলেন যে বেস্ট সেলার পেজ বিল্ডার প্লাগইন, ওয়ার্ডপ্রেস প্লাগইন, এটা লেখে আপনি একটা আর্টিকেল লিখলেন এবং এটা ভালোভাবে এটা ফেসবুক মার্কেটিং করলেন, তারপর আপনার কি বলে ইউটিউব মার্কেটিং করলেন, দেখলেন পরবর্তীতে এটা আপনার এখান থেকে অনেকে প্রোডাক্ট আসবে দেখবে, এবং যারা এটা যদি কোনো এক সময় ভালো জায়গায় র্যাঙ্ক করে, আপনি এখান থেকে সেল পাবেন আশা করি। তো এটা হচ্ছে অবস্থা। তো এটা আমি একটা জাস্ট উদাহরণ দিলাম যে আপনার যারা নতুন তাদের জন্য। তো এইভাবে পপ আপ প্লাগইন আছে, ল্যান্ডিং পেজ ক্রিয়েশন প্লাগইন আছে, হ্যাঁ, ট্র্যাকিং, এগুলো নিয়ে কাজ করতে পারেন। মেক মানি রিলেটেড, এটা তো আসলে বড় একটা হিউজ কম্পিটিশন এই মার্কেট প্লেসে। তারপরে আপনি যদি কাজ করতে চান আপনাদের জন্য, যারা হোম জব খুঁজতেছে, যারা হোম জব সিকার, যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, তাদেরকে নিয়েও কাজ করতে পারেন। যারা ইজি ইজি মানি জেনারেট করতে চায় তাদেরকে নিয়েও কাজ করতে পারেন। এই প্রোডাক্টগুলো আপনার ক্লিক ব্যাংকেই আছে। যদি আপনি ক্লিক ব্যাংকে সার্চ দেন মেক মানি অনলাইন লিখে, দেখেন এখানে মেক মানি রিলেটেড দেখেন কতগুলো প্রোডাক্ট আছে। 20 ওয়ান্ডারফুল ওয়েজ টু মেক মানি ফ্রম ইউর অন কম্পিউটার। এটা কিন্তু বাসায় বসে কাজ করার মতো একটা প্রোডাক্ট। হ্যাঁ, মেক ইজি মানি হোয়াইল ইউ স্লিপ, এটা আর একটা প্রোডাক্ট। হ্যাঁ, তো দেখেন এগুলো প্রোডাক্ট আছে। ডোমেইন টাফ, মেক মানি সেলিং ডোমেইন নেমস, মেক মানি ইন থাইল্যান্ড, বিভিন্ন কাহিনী আছে এখানে। তো এরকম রিলেটেড অনেকগুলো মেক মানি রিলেটেড প্রোডাক্ট প্রোগ্রাম আছে যেগুলো নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন, তবে টপিকস অবশ্যই হবে ডিপ নিশ। আরেকটা আছে B2B, এটা হচ্ছে ডোমেইন হোস্টিং যারা সেল করে, যেগুলো কোম্পানি লাইক অ্যাজ গোডেডি,
তারপর হোস্টগেটর, ব্লু হোস্ট, হ্যাঁ, নেমসিপ আছে, নেম ছিল, এগুলো যারা সেল করে তাদের কাছে আপনি কাজ করতে পারেন, তাদের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, তাদের তাদের প্রোডাক্টগুলো অ্যাফিলিয়েশন করতে পারেন। তারা মোটামুটি ভালো মানের এবং তারা ম্যাক্সিমাম গুলো হচ্ছে রিকারিং প্রোডাক্ট, এখান থেকে ভালো মানের, বিশেষ করে বিভিন্ন অকেশনে যারা ছাড় দেয় তখন তাদের ভালো প্রোডাক্ট সেল হয়। সামনে কিন্তু 24 তারিখ 27 তারিখ হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মানডে আসতেছে। এখানে বিলিয়ন ডলারের মার্কেটিং সেল হবে এবং এখানে হিউজ মার্কেটটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করবে এখান থেকে। এটা নিয়ে কাজ করতে পারেন। অটো রেসপন্ডারটা হচ্ছে আপনি ইমেল মার্কেটিং এর জন্য যে ইমেল অটো রেসপন্ডার থাকে সেটা নিয়ে কাজ করতে পারেন। তো এগুলো হচ্ছে আপনার লং টার্ম কাজ করার জন্য আপনাদের একটা করে ওয়েবসাইট থাকবে। আপনার একটা করে ওয়েবসাইটে একটা নিশের কাজ করবেন। একটা নিশে হয়তো 20 থেকে 25টা প্রোডাক্ট নিয়ে কাজ কাজ করবেন। ডিপ নিশে থাকবে প্রোডাক্ট 20টা থেকে 25টা প্রোডাক্ট থাকবে মিনিমাম। আপনি এগুলো নিয়ে কাজ করবেন। কাজ করতে করতে আপনি হয়তো কিছু সময় পার করবেন, তারপর আপনার হয়তো সেল আসবে। তো আরেকটা হচ্ছে হোম অ্যান্ড গার্ডেনিং এর কথা বলতেছি। হোম অ্যান্ড গার্ডেনিংটা হচ্ছে ক্লিক ব্যাংকে পাওয়া যায় এবং অনেক বড় বড় মার্কেট প্লেসে হোম অ্যান্ড গার্ডেনিং নিয়ে হাজারো প্রোডাক্ট আছে। তো এখান থেকে আপনি যাইতে পারেন। হোম অ্যান্ড গার্ডেনিং, এখানে সব প্রোডাক্ট আছে, হ্যাঁ। এখানে দেখেন, দেখেন কি অবস্থা। এই দেখেন, এখানে অনেক কিছু প্রোডাক্ট আছে। এখানে অনেক প্রোডাক্ট আছে। এখানে দেখেন মাই শেল প্ল্যান আছে, তারপর আছে টিনি হাউস আছে, হ্যাঁ, নিউ পাওয়ার ফয়েল, মানে অনেক অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে। আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন, সাবনিশ নিয়ে কাজ করতে পারেন। এখানে পুল ক্লিনিং একটা আছে, হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করতে পারেন। লাস্টে যেটা দেখালাম যে ফুড অ্যান্ড কুকিং এর পালাইও রেসিপিটা নিয়েও কাজ করতে পারেন, এটা তো ভালো ভালো ইয়ে আছে। তো মোটামুটি এগুলো হচ্ছে যারা বিগিনার তাদের জন্য একটা ভালো অপরচুনিটি যে এগুলো নিয়ে কাজ শুরু করা। আর সবার শেষে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, এই যে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটার কাজ হচ্ছে আপনাদের জাস্ট এই লিঙ্কটা ফলো করবেন আর কোনো লিঙ্ক ফলো করবেন না। আপনাদের জন্য এটা হচ্ছে একটা সবচেয়ে ভালো জায়গা যেখানে আপনি আপনাদের নিশ রিলেটেড প্রোডাক্টের সবকিছু খুঁজে পাবেন, A to Z। বলছে কোথায় লুকিং ফর নিশ, আপনি কি নিশ খুঁজতেছেন? হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে এই জায়গাটা আপনার জন্য। দেখেন এখানে দেখেন 81টা নিশ আছে, হ্যাঁ। তারপর হচ্ছে এতগুলো সব নিশ করতে কতগুলো নিশ আছে, এই দেখেন 100 এতটা নিশ মার্কেট ইভালুয়েট পর্যন্ত দেওয়া আছে। যদি আপনি এখানে যান দেখেন কি অবস্থা। আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না, আপনাদের জন্য সব রেডি করে রাখছে, আপনি জাস্ট নিয়ে কাজ স্টার্ট করবেন। হ্যাঁ, দেখেন কি অবস্থা। এগুলো সব দেখেন, এগুলো হচ্ছে দেখেন এই যে ক্যালোরি ডায়েট বলছিলাম না, পালোয় ডায়েটের মতো এটা একটা ইয়া, হেলথ এবং ফিটনেস এর ওয়েট লস ডায়েট, এটা সাবনিশ। হ্যাঁ, এগুলো হচ্ছে সব দেখানো আছে যে কোন নিচের কি কি প্রোডাক্ট আছে, প্রত্যেকটা নিচের একটা করে প্রোডাক্ট আছে আবার। তো দেখেন এগুলো ভালো করে দেখবেন, দেখে নিজের আপনাদের নেক্সট ক্লাসের টাস্ক হবে, যেটা বলা হয় আপনাদের অ্যাসাইনমেন্ট হবে আপনাদের নিজের একটা ডিপ ডাউন নিশ, মিনিমাম 2 লেভেল ডিপ ডাউন নিশ আপনি সিলেক্ট করবেন, যেটাতে আপনার প্যাশন, আপনার কি বলে আপনার লাইক করেন, আপনি হবি আপনার এটা করা, এরকম একটা টাইপের আপনি কাজ করবেন, যেটাতে আপনার এরকম 2 লেভেল ডেভেলপমেন্ট পর্যন্ত আপনি সিলেক্ট করবেন এবং এটা আপনি জমা দিবেন অ্যাসাইনমেন্ট হিসেবে। এটা আপনাদের নেক্সট ক্লাসে। এখানে দেখেন এখানে অনেক জিনিস আছে। তো এখানে এটা পাবেন। তারপরে দেখেন আর একটা ব্যাপার স্যাপার আছে, এখানে হেলথ রিলেটেড এখানে দেয়া আছে। যদি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান যে হ্যাঁ আপনি এটা নিয়ে কাজ করবেন, দেখেন হাউ টু ওম্যান নিশ, মানে এতগুলো নিশ আছে, স্যাম্পল হাউ টু নিশ, হাউ টু নিশ, হাউ টু কিন্তু বড় নিশ, এটা নিয়ে আপনি কাজ শুরু না করলে পারেন। এই যে হোম হোম ইমপ্রুভমেন্ট, এটা নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, এটা দেখেন, এটা যদি আমি দেখাই কি অবস্থা দেখেন। হাউ টু ওম্যান কিন্তু বিশাল নিশ, এখানে কিন্তু মেয়েদের যত পরিমাণ প্রবলেম আছে সব এখানে আলোচনা করা হয় এবং এখানে কিন্তু বড় একটা বাজেট নিয়ে কাজ করলে কিন্তু মোটামুটি সময় নিয়ে কাজ করলে ভালো মানের বেনিফিট নিয়ে আসা যায়। এই দেখেন এখানে আমি যেটা বলছিলাম এটা কি হোম, মানে এটা হোম রিলেটেড, যেটা গার্ডেনিং এন্ড হোমের মধ্যে উড ওয়ার্ক নিশ, শুধুমাত্র একটা নিশ, এটা হচ্ছে সাব নিশের আন্ডারে। দেখেন মার্কেট সাইজ কত, আপনাদের সব রিসার্চ করি, মার্কেট সাইজ হচ্ছে দেখেন 600, টোটালি এত মিলিয়ন ডলারের মার্কেট, এটা 5 মিলিয়ন আমেরিকান এটাতে নিয়ে কাজ করে, এমপ্লয়মেন্ট আছে 3,000-এর উপরে, অ্যানুয়াল গ্রোথ হচ্ছে 5.9%। দেখেন সব তারা মার্কেট রিসার্চ করে আপনাকে দিয়ে দিছে, আপনি জাস্ট কাজ করেন, কিওয়ার্ড পর্যন্ত দিয়ে দিছে, কমন সার্চেস দিয়ে দিছে, অ্যামাজনে কি কি প্রোডাক্ট আছে,
বিং এ সার্চ হয় কিভাবে, ইউটিউবে কিরকম সার্চ হয়, হ্যাঁ, answer.com এ কিরকম হয়, উইকিপিডিয়াতে কিরকম কি আছে সব দিছে। হ্যাঁ, সাবনিশ দিছে দেখেন, এগুলো হচ্ছে সব সাবনিশ এটার ভিতরে। হ্যাঁ, এটার ভিতরে আরো কার্বন ডাই আছে, উডক্রাফট আছে, বিভিন্ন রকমের দেখেন আছে সব। তাছাড়া দেখছে মোস্ট কি বলছে পপুলার কন্টেন্ট কি কি আছে সেগুলো দিচ্ছে, ডোমেইন আছে, কিভাবে ডোমেইন এখান থেকে ইয়ে মানে আপনাদের টোটালি একটা নিশ সম্বন্ধে ভালো আইডিয়া। তো আপনি এখান থেকে এই ওয়েবসাইটে এই নিশের যে লিঙ্কটা দেওয়া আছে ওই একটা লিঙ্কে যে পরিমাণ ডাটা আছে আপনি সব ঘাটবেন। ঘাটার পরে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা নিশ সিলেক্ট করবেন। আপনাদের কাজ হবে এটা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন এইভাবে। আপনি যদি বোর্ড নিশ নেন এটা, আপনি তার সাবনিশ উল্লেখ করবেন এটা, এই সাবনিশের আন্ডারে থাকবে আর একটা ডিপ নিশ। আপনার এইটা ডিপ নিশ যদি আপনি এখানে রাখেন, আমি মনে করবো আপনি এটা নিয়ে কাজ শুরু করছেন। আপনার অ্যাসাইনমেন্টটা যখন সাবমিট করবেন তখন এইভাবে সাবমিট করবেন, এইরকম 4 লাইনের অথবা এইরকম 3 লাইনের, যাতে আমি বুঝি যে আপনি এটা নিয়ে কাজ করতেছেন, লাস্ট এটা নিয়ে কাজ করতেছেন। আপনার বোর্ড সাবমিট হচ্ছে এটা, আপনার বোর্ড নিশ হচ্ছে এটা, আপনার কাজ হবে এটা আমাকে সাবমিট করা। যদি এটা সাবমিট করতে পারেন তাহলে মনে করবো যে হ্যাঁ আপনি মোটামুটি রিসার্চ করে তারপর বলছেন। যদি আপনি এটা ভালোভাবে রিসার্চ করতে পারেন, আপনার মনে করেন 40% কাজ আপনার হয়ে গেছে। কারণ আপনার একটা নিশের উপর আপনার সবকিছু ডিপেন্ড করবে। আপনার নিশ যদি ভালো না হয় আপনি সেল করতে পারবেন না, কখনোই না। আমি যতগুলো আজকে দেখাইলাম এগুলো প্রত্যেকটা মাইনে মাইনে কাজ করেন। যদি আপনি এটা ফলো করেন তাহলে আশা করি আপনি হয়তো সাকসেস পাবেন আশা করি। তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। এখন কারো যেগুলো কোশ্চেন আছে কোশ্চেন করতে পারেন। লিখে লিখে কোশ্চেন করেন, বলার দরকার নাই, কারণ সাউন্ডের অনেক সমস্যা হচ্ছে। আপনি লিখে লিখে কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিই। এখন কোশ্চেন টাইম, কোশ্চেন করতে পারেন। ওডিআর কোথায় দেখছেন একটু বলেন রাশিদুল ভাই। ওডিআর তো আমি আলোচনা করিনি। আজকের ক্লাসের ভিতর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। মার্কেট প্লেসের নাম যেটা বলছিলাম আপনাদের applas.com একটা ওয়েবসাইট গত ক্লাসে দিয়েছিলাম, ওখানে ঢুকবেন, ওখানে হাজারো মার্কেট আছে। আপনি ওখান থেকে যে কোনো মার্কেটের প্রোডাক্ট, প্রথমে প্রোডাক্টের ইয়ে নিয়ে সার্চ দিবেন, মার্কেট কোন কোন মার্কেটে ওই প্রোডাক্ট আছে সব দেখতে পারবেন। আর প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো পাচ্ছেন না, আপনি একটু ভালো করে সার্চ করেন। আপনি ওই যে অ্যারো চিহ্নতে ক্লিক করেন, ওখানে দেখবেন অ্যারো চিহ্ন ক্লিক করলে আপনার বিভিন্ন রকমের ক্লাস 1 ক্লাস 2 আসতেছে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। নিয়ে সিলেক্ট করার পরে কাজ কি, তারপর আমরা প্রোডাক্ট রিসার্চ করব। অ্যাসাইনমেন্ট কি জিপ না ভাই, একটা জিপ লাগবে না, আপনি জাস্ট টেক্সট ফাইলে আপনি ওটা দিলে হবে। পেনিয়ার অ্যাকাউন্ট ওপেন করার সময় ক্যাসপারস্কি নট প্রোটেক্টেড বলছে, ক্যাসপারস্কি কি বলছে না বলছে এটা দেখার সময় নাই, কারণ সবাই ক্যাসপারস্কি ইউজ করি না। প্লাস ক্যাসপারস্কি যেটা বললো সেটাই যে সত্য হবে এমনটা না, ক্যাসপারস্কি ঝামেলা থাকতে পারে, কারণ পেনিয়ার একটা ট্রাস্টেড সাইট। আচ্ছা, আপনাদের যারা আহসান হাবিব ইমন ভাইকে একজন, আপনার যে কেউ একজন একটু কাইন্ডলি গ্রুপে অ্যাড করে নেন। উনি অ্যাড করার জন্য উনি হয়তো পাইন, নতুন আসছে। আচ্ছা, তারপর ওপেন নাম ইউটিউব ভিডিও করবো, বাট নিশাক থেকে আইডিয়া কি গুড হবে? নিশাক থেকে আপনি যে আইডিয়া নেন, আপনি যদি আপনার মনে করেন হ্যাঁ আপনি ভালো, হ্যাঁ, তাহলে আপনার যদি মনে করেন আপনি এটা নিয়ে ভালো কাজ করতে পারবেন, তাহলে অবশ্যই এটা নিয়ে আপনার জন্য বেটার আইডিয়া নেওয়া সম্ভব এখান থেকে। নীরু ভাই বলছেন আপ ডাউন হায়ার লয়ার হায়ার, এটা ক্লিয়ার প্লিজ। আচ্ছা, আপ ডাউন বলছি যে যেটা উপরে যে প্রোডাক্টটা সবার উপরে কাজ করে, এটা সাধারণত আমরা বলি যে এটা হাই লেভেলের প্রোডাক্ট, মানে খুব কম্পিটিটিভ প্রোডাক্ট, আমরা এটাকে আপ বলি। আর ডাউন মানে হচ্ছে যেটার অডিয়েন্স সাইজ কম, মানে এটা একটু কম্পিটিটিভ খুব কম। হ্যাঁ, এবং এটার অডিয়েন্স সাইজ লোয়ার মানে খুব কম। ডাউন লয়ার যেটা, যে নিচটা হচ্ছে ডাউন এবং যে নিচটাতে অডিয়েন্স সাইজ কম, ডাউন বলতে কম্পিটিটিভ কম, আপনার মতো মার্কেটাররা সবাই কাজ করে না, এটাকে এই জন্য ডাউন বলা হয়েছে। আর লয়ার মানে বোঝা হয়েছে যে লয়ার মানে হচ্ছে অডিয়েন্স সাইজ কম। এই টাইপের যদি দুইটা ইয়ে থাকে, সেই নিচটা নিয়ে কাজ করা আপনার জন্য খুবই ইজিয়ার, মানে খুবই সহজ। এই জন্য এই তিনটে ইউজ করা হয়েছে। আর আপ হচ্ছে কম্পিটিটর খুব, হায়ার হচ্ছে অডিয়েন্স সাইজ এটার বেশি, হার্ডার মানে হচ্ছে আপনার কাজ করা খুব কষ্টকর এবং কাজ অনেক পরিশ্রম করতে হবে। যার কারণে আমি আপনাকে বলছিলাম যে যে ওয়েবসাইট, যে নিশ নিয়ে কাজ করবেন সেটাতে আপনার অবশ্যই ডাউন হবে, মানে আপনার কম্পিটিটর হবে কম, হ্যাঁ, লয়ার হবে ওয়েস, মানে আপনার অডিয়েন্স হবে একটু কম, কাজ করা আপনার জন্য ইজি।
এবং এখান থেকে সাকসেস নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর হোম ওয়ার্ক নিয়ে একটা পোস্ট করে দিয়েন এফবি গ্রুপে স্যার। হোমওয়ার্ক আপনি বললাম ওটা আমি জাস্ট করে দিচ্ছি। আপনাদের পার্সোনাল যেগুলো নিশ নিয়ে কাজ করবেন ওটা আপনি ওগুলো জাস্ট দিবেন যে আপনি নিশটা কিভাবে সিলেক্ট করলেন। আমি যে ক্লাসটা নিলাম এই নিশ অনুযায়ী আপনাদের নিজস্ব নিশ সিলেক্ট করে আপনি সাবমিট করবেন অ্যাসাইনমেন্ট আকারে। গ্রুপে কোনো সাবমিট করবেন না, ishikun.com-এ সাবমিট করবেন, অ্যাসাইন যেভাবে সাবমিট করবেন সেভাবে। ট্রাভেলিং এর প্রোডাক্ট অনেক আছে ভাই, ট্রাভেলিং এর টিকিট সেল করা হয়, ট্রাভেলিং এর হোটেলের বুকিং সেল করা হয়, এটা অনেক অনেক আছে। আপনি ওই রিসার্চ করলে বুঝতে পারবেন যে আপনি যদি প্যাশন থাকে আপনি অবশ্যই এটা বের করতে পারবেন। হ্যাঁ, কাউসার আহমেদ আপনি বলছেন স্যার আমার এমন হচ্ছে কেন, আপনার কথা আগে শুনতে পারছি অনেক পরে স্ক্রিন। আচ্ছা, এটা নেটের প্রবলেম হওয়ার কারণে এটা হচ্ছে এরকম, অনেকে এরকম হচ্ছে না, আপনার হয়তো এরকম হচ্ছে। মিসেস ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না। আচ্ছা, আপনি ভিপিএন ইউজ করেন অবশ্যই ব্রাউজার, এবং আপনি পারলে একটা কাজ করেন, আপনি যদি আপনার ব্রাউজারটা আনইনস্টল করে নতুন করে ইনস্টল করেন, প্লাস আপনার ভিপিএন যদি একটাতে না কাজ করে অন্যটা ইউজ করেন। হ্যাঁ, রনি রনি আপনি আপনি এই কাজটা করতে পারেন। আপনি ব্রাউজার ইউজ করেন, যদি ব্রাউজারে প্রবলেম হয় আপনি হক্স ইউজ করেন, যেটা আমি কিছুক্ষণ আগে দিয়েছিলাম ক্লাস শুরুতে, ওটা ইউজ করেন। ক্লিক পে পেইড ভিপিএন ইউজ করে ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট খুললে কি পরে কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না। ভিআইপি 27 করতে পারেন, কোনো সমস্যা নাই। এটাও করতে পারেন, ভিআইপি 72 এটাও করতে পারেন, আপনি রনি এটা করতে পারেন, এটা দিয়ে ট্রাই করতে পারেন। নিশ সিলেক্ট করার মধ্যে তো আমার পেনিয়ার, না না, পেনিয়ারের সাথে নিশের কোনো রিলেটেড না। পেনিয়ার আপনার পেমেন্ট গেটওয়ে, ওটা তো গত ক্লাসে হয়ে গেছে। নিশ সিলেক্টরটা আলাদা। আচ্ছা, আপনারা একটু অ্যাড করে নেন যারা যারা যাচ্ছে। ডাউন এবং লয়ার কি হবে, আপনি অডিয়েন্স সাইজ, আপনি যখন আপনার তো আমি বললাম যে লাস্টের যে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম ওখানে তো অডিয়েন্স সাইজ দেখাচ্ছে, আপনার সবকিছু দেখাচ্ছে, আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আসলে আমার এটাতে কম্পিটিটিভ কিরকম। আপনি পারলে এটা নিয়ে যদি পারেন আপনি বিভিন্ন কি বলে এটা, আপনি কিওয়ার্ড রিসার্চ তো বুঝেন, কিওয়ার্ড রিসার্চে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা সাইজ কিরকম। যদি এখানে সার্চ ভলিউম বেশি হয় অবশ্যই সেটা। আর আপনি যখন কোনো ডিপ নিশে যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে ডিপ নিশে ওইটা নিয়ে আপনি গুগলে সার্চ দিবেন। হ্যাঁ, গুগলে সার্চ দিয়ে আপনি হয়তো, অথবা আপনি এক কাজ করবেন, আপনি অ্যাডওয়ার্ডসে যাবেন, অ্যাডওয়ার্ডসে যাওয়ার পরে ওখানে দেখবেন যে সার্চ ভলিউম কত দেখায়, এটা নিয়েও আপনি করতে পারেন। হ্যাঁ, ভিডিওর সাথে পাওয়ার পয়েন্ট পাবেন। হেদায়েত বা উল্লাহ, আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার একটা অপশন আছে, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার এখানে দিতে পারেন। কোন নিশ কোন টাইপ নিরু, আপনি বুঝতে পারছেন কোন নিশ কোন টাইপের পড়ছে, এটা তো আপনি ওখানে নিশের সাথে তো সাব নিশ বলা আছে। সাব নিশের আন্ডারে যত প্রোডাক্ট আছে আপনি খুঁজে বের করেন। আপনার তো প্রথম ভিডিও আবার দেখেন, আমি তো সব দেখাইলাম যে কোন কোন নিশে আপনি ক্লিক ব্যাংক ঘাটেন, ক্লিক ব্যাংক ঘাটতে ঘাটতে শেষ করে ফেলান, সমস্যা নাই। আচ্ছা, লাস্ট না ক্লাসে, ভাইয়া, আমার হ্যালো, জি আমার কোশ্চেনটা ছিল যে কোন নিচটা আপ ডাউন বা কোন টাইপের মধ্যে পড়ছে, এটা আমি বুঝবো কিভাবে? এটা হার্ডার না ইজিয়ার, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, হার্ডার না ইজিয়ার, যখন আপনি কোনো একটা ডাউন নিশে যাবেন, একবারে ডিপ নিশে যাবেন, ওই ডিপ নিশের যেটা প্রোডাক্ট থাকবে ওইটা নিয়ে আপনি সার্চ দেবেন হচ্ছে অ্যাডওয়ার্ডসে যাবেন, যেটা হচ্ছে আপনার যে কিওয়ার্ড যে প্ল্যানার যেটা বলে, কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পরে আপনি ওখানে সার্চ দিবেন। এটা সার্চ ভলিউম যদি আপনার 100 বা নিচে থাকে, মানে 100 বলতে কি 1000-এর নিচে থাকে, 1000-এর নিচে থাকে, বা 500 নিচে থাকে, তাহলে বুঝবেন এটা হচ্ছে লো কম্পিটিটিভ। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে আরেকটা এটা দরকার হলে হার্ডার অথবা লয়ার নিয়ে 10 মিনিট একটা আরেকটা ব্রিফ দিব, আপনাদের হয়তো ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট ক্লাসে একটা লিঙ্ক ক্লিক করছেন, সেটা রিপোর্ট দেখা হয়ে যাচ্ছিল, ওইটা কি একটু দেখাবেন প্লিজ?